তো হ্যালো এবং ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু আপনাদেরকে আমরা ধরুন জেমিনিতে তো অনেক কিছু আমরা ফটো দিয়ে অনেক ফটো স্টাইলিশ স্টাইলিশ ফটো করলাম, কিন্তু কি এখন কিন্তু আমাদের ভয় লাগছে অনেকেরই যে ওই ফটোগুলো আমাদের জেমিনি কিছু করে দেবে না। তো তাহলে চলুন তাহলে সেটাই দেখিয়ে দেবো যে আপনাদের যে কোনো ফটো আপনার যেমনই ধরুন ফটো আপনি জেমিনিকে রিকোয়েস্ট দিয়ে ও নানা রকম স্টাইল করেছিলেন সেগুলো আমরা ডিলিট কী করে করবো। অনেকেরই কিন্তু ভয় হচ্ছে, আমাকে কিন্তু কমেন্ট করছে যে দাদা আমি তো জেমিনিতে করে দিয়েছি, কিন্তু আমার ফটোগুলো নিয়ে যদি জেমিনি যে কোনো কিছু করে দেয় তাহলে আমরা কি করব। তাহলে চলো সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আমরা কি করে জেমিনি থেকে আমাদের যেসব ফটোগুলো আমরা আপডেট করেছিলাম সেগুলো কি করে বন্ধ করব। একদম মূল ভিডিও চলে আসে, কোনো দেরি করছি না, একদম দেখুন। আমি দেখুন জেমিনি অ্যাপসটা কিন্তু এখান থেকে ওপেন করে নিলাম। দেখুন জেমিনি অ্যাপসটা ওপেন করে নিয়েছি। এখানে আমরা দেখুন প্রোফাইল যে অপশান আছে সেই অপশানে চলে আসবো। আসার পর এখানে দেখুন কি বলছি জেমিনি অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে প্রেস করে দেবো। প্রেস করার পর একটা ওয়েবসাইট খুলবে, ঠিক আছে। জেমিনি একটু টাইম লাগবে, কেননা নেটের উপরে আছে, আপনার নেট ফাস্ট হলে নেট চলে আসবে। দেখুন এটা হয়ে গেল। এবারে দেখুন নিচে নিচে আমার কিন্তু এটা লক করা আছে, এটা আমাকে এটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আপনার সবারই তো অনেকে লক থাকে না, আমার কিন্তু আমি এটা লক করে রেখেছি। ওই জন্য একটু আমাকে সেটিংসের উপর দিয়ে যেতে হবে আমাকে। আমি এটাকে আমার সিকিউর করার জন্য আমি লক করে রেখেছি, তো আপনারাও করতে পারেন এটা। দেখুন এটা লোড নিচ্ছে, লোড হওয়ার পর দেখুন এটাকে ডেস্কটপ ভার্সন চলে আসছে, আমি এটাকে মোবাইল ভার্সন করে দিই। আমি দিয়েছি দেখুন যে ফটোগুলো আমি দিয়েছি, দেখুন সব ফটোগুলো কিন্তু আমার এখানে পরপর পরপর সব চলে আসছে, এ টু জেড যতগুলো ফটো আমি দিয়েছি সব ফটো আমি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আমি এই ফটোগুলি আমি দিয়েছি, কিন্তু এগুলো আমরা চাইছি যে আমি জেমিনিতে রাখবো না। জেমিনি যদি আমাকে ফটোগুলো নিয়ে উল্টো পাল্টা কিছু করে, ওই জন্য আমি কিন্তু কী করবো না, জেমিনি থেকে আমার যত ফটো আছে সবগুলোকে আমি ফটোকে ডিলিট করতে চাই। তাহলে কী করতে হবে, দেখুন ডিলিট অপশানে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এখানে দেখুন অলওয়েজ করে দিতে হবে। অলওয়েজ করার পর সব ফটোগুলো আপনার কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার আপনি একটা একটা করেও করতে পারেন, একটা একটা করে করলে কি অনেক টাইম লেগে যাবে, ওই জন্য কী করবেন ডিলিট করে দেবেন, একদম ডাইরেক্টলি পুরোপুরি ডিলিট করে দেবেন। এখানে কিছুটা একটা সেটিংস নেবে, দেখুন সব কিন্তু আমার কিন্তু অল অ্যাক্টিভিটি কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু এটা খুবই সংক্ষেপে বললাম আপনাদেরকে, ঠিক আছে, কেননা এটাই হচ্ছে মেন। বেশি টাইম নষ্ট করলাম না, একদম পুরোপুরি খুবই সিম্পলভাবে আপনাদেরকে বলে দিলাম। এটাই হলো, এরকম প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা জেমিনি থেকে সমস্ত ফটো কিন্তু এ টু জেড ফটো ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই হয়ে গেল আপনার জেমিনি থেকে ফটো ভিডিও যেমনই যেগুলোই আপনার ইনস্টল মানে জেমিনিতে আপলোড করেছিলেন নানা রকম ফটো পাওয়ার জন্য সব কিন্তু এখানে ডিলিট হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখান থেকে দেখুন চলে আসলেন, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এরপরে আবার এখানে আসলেন, নিয়ে আপনি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন। এটা নয়, আমি এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক না করলে আসবে না, এটা ব্যাক করে দিই। আবার এখানে আমি প্রোফাইলে ঢুকলাম। দেখুন সেভ ইনফো, মানে সেভ ইনফোটার কাজটা কি, মানে কি আপনি যদি জেমিনিকে কোনো কিছু পারমিশন দিয়েছিলেন, আপনি ধরুন ফটো তুলতে আপনি মত্ত হয়ে গেছিলেন, সেই সময়টাতে কিছু পারমিশন আপনি জেমিনিকে কিন্তু দিয়ে দিয়েছিলেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে পুরোপুরি পুরো শো করে যাবে। আমার এটা অফ ছিল, দেখুন আপনাদের বাই ডিফল্ট অন থাকতে পারে। প্লাস এখানে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাতে আপনার কিন্তু এটা সেভ হয়ে থেকে যাবে। যদি কোনো যে পারমিশন দিয়ে ফেলেছিলেন, মানে খুব স্পিডে, মানে খুব উৎসাহ করে অনেক তো করে ফেলে মানুষ, তাহলে এখান থেকে এটাকে দেখুন যখনই কিছু থাকবে এটাকে ডিলিট করার অপশান থাকবে, যেন ফটোতে ছিল সেমনভাবে আপনারাও কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে আমি দেখুন ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আমি আবার আসি, জেমিনিতে চলে আসলাম, আবার জেমিনি অ্যাপ অ্যাক্টিভিটিতে চলে আসলাম। আরেকটা জিনিস এখান থেকে আপনাকে দেখাতে হবে, কী দেখাতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন কিপ অ্যাক্টিভিটি, এটা দেখুন আমার অন করা আছে, এটাকে আপনি অফ করে দেবেন। অফ করার কারণটা কী হলো, মানে অফ করলে আমাদের কি হবে, মানে অফ করলে হবে কি, আপনি আবার যখন পরবর্তী ক্ষেত্রে কোনো ফটো যদি জেমিনিকে দিলেন ধরুন, তাহলে কিন্তু ফটোটা কিন্তু জেমিনির কাছে সেভ হবে না। ফটোটা আমাদের যেমন ইনকগনিটো মোডে কোনো হিস্ট্রি আমার মোবাইলে সব সেভ হয় না, সব বেরিয়ে যায়, সেরকমই জেমিনির কাছেও কোনো ফটো কিন্তু যাবে না, ডাইরেক্টলি কিন্তু বাইপাস হয়ে বেরিয়ে চলে যাবে। এটাই হলো অফ করার কাজ। তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে কেমনভাবে জেমিনির কাছ থেকে আমরা সমস্ত কিছু A to Z ডিলিট করে দিলাম। এটা হয়ে গেলো অ্যাপসের ক্ষেত্রে। এরপরে আমি কী করি, আমাদের যে ক্রোম ব্রাউজারের থেকে সার্চ করে যারা জেমিনি গেছিলো তাদের জন্য, সেটাও দেখিনি, অনেকে তো মানুষ ওখান থেকেও গেছিলো। দেখুন জেমিনিতে চলে আসলাম, দেখুন জেমিনি হয়ে গেল, ঠিক আছে, জেমিনিতে চলে আসলাম। এখানে দেখুন এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এখানে দেখুন সেটিংসগুলো আছে, দেখুন আমি যে অ্যাক্টিভিটিটা অফ করলাম, এখানে অ্যাক্টিভিটি অফটা কিন্তু চলে এসছে। সেটিং অ্যান্ড এখানে চলে আসবেন, সেভ ইনফো অ্যাক্টিভিটি সব সেম, কিন্তু দেখুন এখানে অ্যাক্টিভিটি আছে, সেভ ইনফো আছে, অ্যাপস আছে, সব কিন্তু সেম। ওই জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার,
কেননা সব অপশানটাই সেম, শুধুমাত্র অ্যাক্টিভিটি থাকলেই আপনার হবে, আর সেভ ইনফো থাকলেই হবে। সেম প্রসেসে যেমন অ্যাপসে দেখালাম সেম প্রসেস, আমার কোনো কিছু শো করবে না। আমার দেখুন সব অফ করা আছে, দেখুন আমার অফ করা আছে। আমি আরেকবার দেখিয়ে দিয়েছি, ভেরিফাই করতে অফিসের মাধ্যমে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন ভেরিফাই অপশান, আমার যেহেতু ভেরিফাই পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেটটা স্লো আছে আমার, ঠিক আছে। দেখুন এখানে কোনো কিছু অ্যাক্টিভিটি নেই, আমি এটাকে ডেস্কটপ ভার্সন থেকে মোবাইল ভার্সন করে দেখুন কোনো অ্যাক্টিভিটি আমার কিন্তু মোবাইলে নেই, যেহেতু আমি ডিলিট করে দিয়েছিলাম অ্যাপসের মাধ্যমে। শুধুমাত্র কি প্রসেসটা একটু আলাদা, আর কিচ্ছু না। তো বন্ধুরা এই ছিল এই ছোট্ট ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কতটা উপকার আসলো বা কাজে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং ও আপডেটেড ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তখন জন্য ধন্যবাদ, জয় হিন্দ।